নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো ভারতের অন্যতম বিখ্যাত তীর্থস্থান দক্ষিণেশ্বর কালী টেম্পল সম্পর্কে। পশ্চিমবঙ্গের কলকাতার কাছে গঙ্গার তীরে অবস্থিত এই মন্দির শুধু ধর্মীয় স্থানই নয়, এটি ইতিহাস, ভক্তি এবং আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মহান দানশীলা জমিদার রানী রাসমণি। বলা হয় একবার তিনি কাশী তীর্থে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় স্বপ্নে মা কালী তাকে নির্দেশ দেন গঙ্গার তীরে একটি মন্দির নির্মাণ করতে এবং সেখানেই তার পুজো করতে। সেই স্বপ্নের নির্দেশ মেনে তিনি 1855 সালে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে আরেকজন মহান আধ্যাত্মিক সাধকের নাম রামকৃষ্ণ পরমহংস। তিনি এই মন্দিরেই মা কালীর পুজো করতেন এবং এখানেই তার গভীর সাধনা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেছিলেন। তার জীবন ও শিক্ষা পরবর্তীকালে বহু মানুষকে আধ্যাত্মিক পথ দেখিয়েছে। এবার যদি আমরা মন্দিরের বিশেষত্বের কথা বলি, তাহলে প্রথমেই চোখে পড়বে এর অনন্য স্থাপত্য। দক্ষিণেশ্বর মন্দিরটি নবরত্ন বা 9টি চূড়া বিশিষ্ট স্থাপত্য শৈলীতে তৈরি। মন্দিরের ভেতরে মা কালীর যে রূপে পূজা হয় তাকে বলা হয় মা ভবতারিণী, অর্থাৎ যিনি ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন। মন্দির চত্বরে আরও একটি বড় আকর্ষণ হল এখানে থাকা 12টি শিব মন্দির। এই শিব মন্দিরগুলো গঙ্গার ধার ঘেঁষে সারি করে তৈরি করা হয়েছে, যা দেখতে অত্যন্ত সুন্দর লাগে। এছাড়া এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দিরও। গঙ্গার তীরে অবস্থিত হওয়ার কারণে মন্দিরের পরিবেশ খুবই শান্ত এবং পবিত্র মনে হয়। ভোরবেলা সূর্য ওঠার সময় বা সন্ধ্যাবেলায় আরতির সময় এখানে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়, যা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মন্দিরে দর্শন করতে আসেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও ভক্তরা এখানে আসেন। অনেকেই গঙ্গায় স্নান করে তারপর মন্দিরে গিয়ে মা কালীর দর্শন করেন। দর্শনার্থীদের অনেকেই বলেন এখানে এলেই এক ধরনের মানসিক শান্তি অনুভব করা যায়। মন্দিরের পরিবেশ, ভক্তদের ভক্তি এবং আনতির সময়কার ধূপধুনোর গন্ধ সব মিলিয়ে এখানে এক অসাধারণ অনুভূতি তৈরি হয়। বিশেষ করে কালীপুজো বা অন্যান্য বড় উৎসবের সময় দক্ষিণেশ্বর মন্দিরে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়। তখন পুরো মন্দির চত্বর আলো এবং ভক্তির আবহে ভরে ওঠে। সব মিলিয়ে দক্ষিণেশ্বর কালী টেম্পল শুধু একটি মন্দির নয়, এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ প্রতীক। যদি কখনো কলকাতায় আসার সুযোগ পান, তাহলে অবশ্যই একবার দক্ষিণেশ্বর মন্দিরে ঘুরে আসবেন। এখানে এসে মা ভবতারিণীর দর্শন করলে মন এক অন্যরকম শান্তি অনুভব করে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে অমর বিপ্লবী চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।